আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে কিন্তু আমি একদমই চা খাই না। আর তারপরেও আসলে চাটা আমি একদমই খাই না। খেলে দুধ চাই খাই মাঝে, মাঝে। কিন্তু ইদানিং দুধ চা খেলেও সমস্যা হচ্ছে। তাই অনেকদিন চা খাইনি। আজকে আবহাওয়াটা একটু নরমাল, নরমাল মনে হচ্ছে। তাই ভাবলাম যে একটু সকাল, সকাল আ চা খাই। তাই কেক আর চা খেয়ে শুরু করে দিলাম আজকের কাজকর্ম। আজকে একেবারেই সিম্পল রান্নাবান্না করব। ডাল রান্না করব, আলু ভর্তা করব, আরেকটা বিশেষ চপ করব। আ তো দেখতে হলে উম আমার সাথেই থাকতে হবে পুরো ভিডিও জুড়ে এবং লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমাকে কিছুটা হলেও ওয়াচ টাইম দিবেন। তো আমি কিন্তু প্রেসারে আলু আর মসুরের ডাল একসঙ্গে সেদ্ধ করতে দিয়েছি। এতে কি হয় যে একই সময়ে ২ টা জিনিসই সেদ্ধ হয়ে যায় এবং সময়ও বাঁচে। আর ঝটপট রান্না করতে হলে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে এভাবেই রান্না করে নিলে নিজেরই সুবিধা হয়। আর মনে হয় যে রান্নাবান্না শেষ করে নিলেই মানে সংসারের সমস্ত কাজ শেষ, এরকম মনে হয়। রান্নাটা আসলে মানে এতটা বেশি ভারী বোঝা যে রান্না করা হয়ে গেলেই মনে হয় সব কাজ আসলেই শেষ। তো আমার প্রিয় আপু ভাইয়েরা, গতকালকে আমি স্প্যাম কমেন্টস নিয়ে পুরো ভিডিও জুড়েই কথা বলেছি। মূলত ওইটাই ছিল আমার আসল কারণ। কালকের ভিডিওটা যেটা আপলোড দিয়েছি সেটাতে। তো অনেকেই প্রিয় আপুরা আছে যে বিষয়টা ভালোভাবে বুঝেছেন এবং তার ভেতরেও ২-১ জন আসলে মনোযোগ দিয়ে দেখেছেন কিনা জানি না, আদৌ দেখেছেন কিনা তাও জানি না। কিন্তু তারপরেও ২-১ টা স্প্যাম কমেন্টস কিন্তু চলে এসেছে। দয়া করে আমাকে কেউ স্প্যাম কমেন্টস করবেন না। আমিও কাউকে করতে চাই না। কারণ এখন জেনেছি বুঝেছি কেন করব? না বুঝে যে ২-১ টা ভুল করেছি সেটা আলাদা কথা। এখন তো বুঝেছি। এখন তো মোটেও সেটা করব না। আর ওই যে একটা কথা বলে না যে, "দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল ভালো।" তো আমার অবস্থা সেটাই। আমি খাঁটি মা বন্ধু চাই, ভালোবাসার মানুষ চাই। হ্যাঁ? যদি কেউ পারেন খাঁটি ভালোবাসা দিতে এবং নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকতে পারেন। নয়তো দরকার নেই। মিথ্যে সান্ত্বনা দিয়ে কোনো কিছু পেতেও চাই না, কোনো কিছু নিতেও চাই না। আর আমি অক্লান্ত পরিশ্রম করব, সঠিক নিয়মে করব। আমার বিশ্বাস আমার আল্লাহ পরিশ্রমীকে ভালোবাসেন এবং যে পরিশ্রম করে তাকে দিবেন। এই বিশ্বাস নিয়েই আমি শুরু থেকেই কাজ করছি এবং আ যতখানি আমি এগিয়ে এসেছি আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় আমার মনে হয় যে খুব অল্প সময়েই আমি এতখানি আগে আসতে পেরেছি। যদিও আমার ইউটিউব চ্যানেলের বয়স ১ বছর হয়ে গেছে। কিন্তু আমি তো জানি যে কখন থেকে আমি ইউটিউবে নিয়মিত কাজ করছি বা আমি কতদিন নিয়মিত কাজ করার পরে আমি এ পর্যন্ত এসেছি। এটা আসলে আমি জানি। তো এখানে কিন্তু ডাল রান্না করা হয়ে গেছে। ডাল তেলে দিয়েছি। আর আলু ভর্তাটা কিন্তু যেটা আমি করলাম সেটা আসলেই আলু ভর্তার জন্য না। আমি আলু আরও রেখে দিয়েছি। ওগুলো ভর্তা করে নিব অফ ক্যামেরায়। ওগুলো আর দেখাবো না। তো যে আলুটা আপাতত আমি ভর্তার মতো করে সাইজ সুইজ করে সবকিছু দিয়ে মাখিয়ে রেখে দিলাম। ওই আলুটার দরকার আছে। তো তার আগেই আমার ঘরে একটা বেগুন ছিল। ভাবলাম যে সেই বেগুনটা একটু কেটে কুটে সাইজ করে নিয়ে আসি। আমি কিন্তু আজকে বেগুনের পুর ভরা বানাবো। পটলের পুর ভরা, কাঁকরোলের পুর ভরা, তারপরে হচ্ছে করলার পুর ভরা, এগুলোর কিন্তু পুর ভরা খাওয়া হয়, করা হয়। তো বেগুনের পুর ভরা কখনো কেউ করেছেন কিনা, খেয়েছেন কিনা আমি জানি না। তবে আমার মনে হলো যে এটারও করে পুর ভরা করব না, এটারও করব। তো দেখেন আমার সাথেই থাকেন যে আমি কিভাবে বেগুনের পুর ভরা করি। তো বেগুনগুলো কিন্তু আমি একটু মোটা করে কেটে নিয়েছি এবং ভেতর দিয়ে মানে আরও একটু কেটে নিয়েছি যে ২ টা যেন জয়েন্ট হয়ে থাকে। এক সাইড শুধু আমি আটকে রেখেছি। আর এই বেগুনের পুর ভরা করতে একটু তেলের পরিমাণ বেশিই লাগে। কিন্তু তারপর আমি তেলের পরিমাণটা খুবই বেশি দিব না। আ তো এখানে কড়াইয়ে একটু তেল দিয়েছি। আর এই তেলেই কিন্তু আমি সেই হাতে ম্যাশ করে রাখা আলুগুলো আমি পেঁয়াজ সব মসলা দিয়ে যে ম্যাশ করে রেখেছি সেই আলুগুলো আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এই আলুগুলো কিন্তু আমি একটু ভেজে নিব। খুবই বেশি ভাজার প্রয়োজন নেই। একটু ভেজে নিব সুন্দর করে। আর এই আলুটা দিয়েই কিন্তু আমি হচ্ছে বেগুনের পুর ভরা করব। তার জন্য আমি আলুটা একটু ভেজে নিচ্ছিলাম। যদি কেউ মনে করেন যে ভাজবেন না তাও হবে। আবার কেউ যদি মনে করেন যে পেঁয়াজটা এক্সট্রাভাবে ভেজে তারপরে আলু দিয়ে সুন্দর করে ভেজে নিবেন সেটাও করলে হবে। তো আমার কেন জানি মনে হলো যে এভাবেই করলে বেশি ভালো হবে তাই আমি এভাবেই করছি। তো এই তো আমি কিভাবে বেগুনটা কেটে নিয়েছি এখন আরও ভালো বুঝতে পারা যাচ্ছে। আপনারা যদি কেউ খেতে চান তাহলে দেখে নেন। ঠিক এভাবেই বেগুনের পুর ভরা করবেন। আর খেতে কিন্তু খুব
টেস্টি হয়েছিল। তবে চেষ্টা করবেন আরও একটু বেগুন পাতলা করে নেওয়ার, তাহলে একটু বেশি ভালো হবে। এবং আমি তো যেহেতু খুব বেশি পরিমাণ তেলে ভাজি নাই, তো আপনারা যদি করতে চান তো একটু বেশি পরিমাণ তেলে কিন্তু এই বেগুনের পুর ভরাটা ভেজে নেবেন, তাহলে বেশি ভালো হবে। আর আমি যে আলুটা আমি দিচ্ছি পুর ভরা যে আলুটা, এটা কিন্তু বেগুনের ভেতরে না মানে দিচ্ছি তো এমনি যে এক্সট্রা, যদি আপনি মনে করেন যে এরকম করে আলু ভর্তার মতো করে এভাবেই খাবেন, তাহলে কিন্তু এভাবেও খাওয়া যাবে। এটা মানে এক রকমের ভর্তাই হয়ে গেছে আলুটা। আমি মানে বেগুনে দিয়েছিলাম, দেওয়ার পরে কিছু এক্সট্রা থেকে গিয়েছিল। তো আমার জুবাইয়ের ওই এক্সট্রা আলুটাও খেয়েছিল, খেয়ে বলছিল যে আলু ভর্তাটা আসলে খেতে ভালো লাগছে আম্মু, তুমি এরকম করেই শুধু আলু ভর্তা আমাকে করে দিও, ও এটাই বলছিল। তো বুঝতে পারলাম যে আসলে ওই আলুটাও বেশ টেস্টি হয়েছে। সব কিছু রেডি করে নিয়ে নিলাম। এখন আমি বেসন নিয়ে নিব। ঠিক যেভাবে আমরা বেগুনি করি সেইভাবেই বেসনে সব কিছু একটু একটু করে দিব। দিয়ে বেসনটা আমি সুন্দর করে গুলিয়ে নিব, ঠিক বেগুনি করার মতো করেই। আসলেই সবগুলো প্রসেস প্রায় একই রকম, একটু শুধু ঘুরিয়ে ফিরিয়ে বুদ্ধি খাটিয়ে যদি করা যায়, তাহলে কি হয় যে খাবারে নতুনত্ব আসে, টেস্টে যেমন নতুনত্ব আসে, দেখতেও কিন্তু নতুনত্বটা আসে। কারণ এভাবে আমি বেগুনের পুর ভাড়া করতে দেখিনি কারোরই, আমার প্রিয় আপু ভাইয়ারা। যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে বলবেন। আর যদি না করে থাকেন, না দেখে থাকেন, একবার এরকম করে দেখবেন, খাবারের নতুনত্ব আসবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। বিশেষ করে এটা কিন্তু মানে বাচ্চাদের জন্য আরও বেশি ভালো লাগবে, ঠিক বেগুনির মতোই। এটা চায়ের সাথে খেতে পারেন নাস্তা হিসেবে। আবার যদি মনে করেন যে খিচুড়ির সাথে খাবেন, খিচুড়ি, পোলাও, সাদা ভাত সব কিছুর সাথেই কিন্তু এটা খাওয়া যাবে। এই তো আমি কড়াই কিন্তু তেল দিয়েছি, দিয়ে সেই পুর ভরা বেগুন আমি দিয়ে দিলাম। আসলে ওই যে বললাম যে তেলের পরিমাণটা আমি একটু কম দিয়েছি। আসলে তেলের পরিমাণটা আরও একটু বেশি দিলে বেশি ভালো হতো। তো আপনারা করতে চাইলে অবশ্যই বেশি তেলে, মানে ডুবো তেলে একদম করার চেষ্টা করবেন, বেশি তেলে। আমি ইচ্ছে করে তেল কম দিয়েছি। কারণ সব কিছুতেই তো আসলে চিন্তা ভাবনা করেই করতে হয়। শুধু করব বললেই নয়। প্রত্যেকটা কাজেই অনেক বেশি খরচ আছে। আর বাজারে তো অনেক বেশি সব কিছুরই দাম। পেঁয়াজ তো আকাশ ছোঁয়া। পেঁয়াজ তো নিতেই পারছি না, এমন অবস্থা। তো আসলে আমরা ৩ জন মানুষ, ৩ টাই বেগুনের পুর ভরা করেছি। হয়ে গেল। ৩ জনে ৩ টা খেয়ে নিব, তাহলেই হয়ে যাবে। বেশি করার আসলে প্রয়োজন নেই। আর যেহেতু আমি আলু ভর্তাও করেছি, ডাল দিয়ে আলু ভর্তা খাওয়া হবে এটা ভেবেই। তো হঠাৎ করে মনে হলো যে এই একটা বেগুন আছে, তো বেগুনটা চপ না করে বেগুনের পুর ভরা করি একটু অন্যরকম করে। তাহলে আমারও ভালো লাগবে, আমার পরিবারেরও ভালো লাগবে, আমার প্রিয় আপুদেরও ভালো লাগবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।